সোমবার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজের মহিলা জুনিয়র চিকিৎসকের নিগ্রহের ঘটনায় মঙ্গলবার রাতে শেখ সম্রাট নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল উলুবেড়িয়া থানার পুলিশ। সূত্রের খবর, মেডিকেল কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান, সোমবার ঘটনার পরেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত সকল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশ সুপার সুবিমল পাল। অন্যদিকে ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে বুধবার উলুবেড়িয়া মেডিকেল কলেজে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই। পাশাপাশি এদিন বিভিন্ন চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে হাসপাতালে ডেপুটেশন দেওয়া হয়। এদিন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিধায়ক নির্মল মাঝি এবং বিধায়ক রানা চট্টোপাধ্যায় উলুবেড়িয়া মেডিকেল কলেজে এসে কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল এবং মেডিকেল সুপার সুবীর মজুমদারের সঙ্গে কথা বলেন। অন্যদিকে ঘটনার প্রতিবাদে এদিন বিকেলে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির পক্ষ থেকে পাঁচলা থানার পানিয়াড়ায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত, সাধারণ সম্পাদক এখানে যে ঘটনাটা ঘটেছিল দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত এবং আমরা সবাই উদ্বিগ্ন। আমাদের প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যারা ডাক্তার বন্ধুরা এবং রানা চ্যাটার্জি, উনিও আমাদের সম্মানীয় বিধায়ক, আমরা সবাই খুব উদ্বিগ্ন। ব্যাপারটাতে যে ভাষায় কথা বলেছে, যেভাবে থ্রেট করেছে, যেভাবে অ্যাসল্ট করেছে, এবং একটা কথা না উল্লেখ করে পারছি না যে ঘটনা ঘটার 5 মিনিটের মধ্যে কিন্তু পুলিশ হাজির হয়েছে এবং 10 মিনিটের মধ্যে কিন্তু অ্যারেস্ট হয়েছে, এবং আজকেও একজন অ্যারেস্ট হয়েছে, চতুর্থ অ্যারেস্ট হলো, তিনজন, এবং আরও যারা সিসিটিভিতে চিহ্নিত হয়েছে তাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা হবে। আমরা পুলিশ অফিসিয়ালদের সঙ্গে কথা বলেছি বিস্তারিতভাবে, এবং হাসপাতাল অথরিটির পক্ষ থেকেও যে এফআইআর লজ হয়েছে তার কপিও ওনারা পাঠিয়ে দিচ্ছেন। অনেকে বাইরে বলেছেন যে আমাদের এফআইআর লজ হয়নি, হসপিটাল অথরিটির পক্ষ থেকে মেয়েটি যেমন লজ করেছে এফআইআর, হসপিটাল অথরিটি প্রিন্সিপালের পক্ষ থেকেও, হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকেও এফআইআর লজ হয়েছে, তার কপিও ওনারা আজকে পাঠিয়ে দিচ্ছে। সেটার জন্য আমরা বলেছি পুলিশ পার্সোনাল বাড়াতে, লেডি সিকিউরিটিও বাড়াতে বলেছি, এবং একই সঙ্গে ভালনারেবল পয়েন্টগুলোতে এক্সট্রা সিকিউরিটি ওখানে ডেপিট করতে বলেছি, এবং আমাদের ইন্টারনাল সিকিউরিটির সংখ্যা বাড়াতে বলেছি। সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে আছে, আরও কিছু যদি বাড়তি হয় সেটাও বলেছি, এবং এখানে একটা বড় জায়েন্ট টিভি দিয়ে হাসপাতালের আগত যারা হাজার হাজার পেশেন্ট আসছে তাদের অ্যাওয়ারনেস, সচেতনতার জন্য হাসপাতাল আপনার, হাসপাতাল সুরক্ষার দায়িত্ব আপনাদের। চিকিৎসকদের সঙ্গে একটু ঠান্ডাভাবে, সংযতভাবে ভালো ব্যবহার করুন, ওনারা চিকিৎসা পরিষেবার জন্য সবসময় প্রস্তুত, সদা জাগ্রত মহাপ্রাণ। সিকিউরিটি নেই কথাটা একদমই সিকিউরিটি যথেষ্ট পরিমাণে আছে। সেই বিষয়ে তো আমরা আলোচনায় বসেছিলাম যে কেন ঘটলো এবং কোনোদিন যেন এই ঘটনা কোথাও না ঘটে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী 0 টলারেন্স নিয়ে চলতে বলেছেন, এবং আমাদের যে সংগঠন, আমাদের যে সভানেত্রী ডক্টর শশী কাজা থেকে শুরু করে আমরা প্রত্যেকেই আমাদের একটাই বক্তব্য যে আমরা 0 টলারেন্স। সুতরাং কেউ দোষ করে থাকলে সেই দোষী সাব্যস্ত হবেন এবং তিনি পুরো শাস্তি পাবেন, সে বিষয়ে কোনো রকম আমাদের সহানুভূতি নেই, এবং সকল সহানুভূতি আছে আমাদের সেই ছোট্ট বোনটির প্রতি, যে চিকিৎসা ক্ষেত্রে তিনি যেন নিরাপদে চিকিৎসা করতে পারেন, এটা অ্যাসিওর করাই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের কাজ, এবং সেই কাজেই আমরা আজকে এসেছি এবং দীর্ঘ আলোচনা হয়েছে। এবং আলোচনায় কয়েকটি বিষয়, যেটা এক্ষুনি আপনারা শুনলেন ডক্টর মাঝির কাছে, সেটা হচ্ছে যে আমরা বলে এলাম যে আমাদের মেইন বিল্ডিংয়ের কোলাপসেবল গেটটাকে আরও সিকিউর করতে হবে, যেন ভিজিটিং কার্ড ছাড়া যে কেউ ঢুকতে না পারে, এবং সেইখানে আমরা মেন গেটেও সিকিউরিটি, এবং আমাদের স্থানীয় থানার আইসি সাহেব সহ এসডিপিও সাহেব ছিলেন, সকলের সাথে কথা হচ্ছে, তারাও হেল্প করবেন,
যাতে সেই গেটটা যদি সিকিউর হয়ে যায় পুরো বিল্ডিংটাই সিকিউর হয়ে যাবে। কারণ সমাজের একটা অংশ আপনারা জানেন যে তারা মিসক্রিয়েন্টস, ঠিক আছে? তো সুতরাং দুষ্কৃতিই হয়, তার কোনো রাজনৈতিক রঙও হয় না, তার ভাষা তার জাত বলে কিছু হয় না। তো সুতরাং সেই বিষয়টা আমরা সিকিউর করছি। আমরা সাইনেজ লাগাতে বলেছি, সেগুলো প্রিন্সিপাল সাহেবের সঙ্গে তিনিও সম্মত হয়েছেন যে হ্যাঁ আরও অ্যাওয়ারনেস বাড়ানো, যে চিকিৎসকেরা, যে নার্স দিদিরা এবং চিকিৎসা ক্ষেত্রে সকল কর্মীরা মানুষের জীবন বাঁচানোর জন্যে দিন রাত পরিশ্রম করছেন অক্লান্ত, তাদেরকে সুরক্ষিত রাখার দায়িত্ব সকল মানুষেরও, রোগীর পরিজনেরও। তো সুতরাং সেই বিষয়ে কথা হয়েছে, আমাদের পুলিশ কর্তাদের সাথে কথা হয়েছে, তারাও এই বিষয়টা আরও, তারা যদি মনে করেন যে আরও ম্যান পাওয়ার তারা প্রয়োজন, তারা সেটা বাড়াবেন, সেটাও তারা অ্যাসিওর করেছেন। এবং সিসি ক্যামেরাগুলো সব জায়গায় চলছে যথেষ্ট পরিমাণে, এবং সেগুলো একটা রেগুলার মনিটরিংয়ের ব্যাপারে বিস্তারিত কথা হয়েছে। এবং তারা ইনস্টিটিউশনের পক্ষ থেকে যে এফআইআর করা হয়েছে আপনারা শুনেছেন, সেই এফআইআর আমাদের যে ছোট্ট বোনটি যে এফআইআর তার সাথে ট্যাগ করেছে পুলিশ, এবং সুতরাং তারাও সেইগুলো দেখে নিয়েছেন। আর আমাদের বাকি যে সুরক্ষা যেগুলো আমাদের রেড বাটন, সেই বিষয়েও তারা ইতিমধ্যেই পদক্ষেপ নিচ্ছেন। কারণ আমরা চাই শুধু এই উলুবেড়িয়া মেডিকেল কলেজটা কোথাও কোনো বোনের সাথে, কোনো ভাইয়ের সাথে এই ধরনের ঘটনা যেন আগামী দিন একটাও না ঘটে। মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা সেটা চান, এবং সেটাকে অ্যাসিওর করাই আমাদের প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের কাজ।